আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের দ্বিতীয় পর্বে তোমাদের অভিনন্দন। তো দেখো, আজকে আমরা অনুশীলনী 1-এর পৃষ্ঠা 10-এর 9 নম্বর অঙ্ক। গত পর্বে আমরা শিখেছিলাম অনুশীলনী 1-এর 1 থেকে 8 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আর আজকে আমরা শিখব অনুশীলনী 1-এর 9-এর দেখো ক এবং খ, এই দুটি অঙ্ক আজকে আমরা শিখব। তো দেখো 9 নম্বরে বলা আছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। অর্থাৎ এই যে তালিকা দেওয়া আছে, এই তালিকার পাশাপাশি বলতে বাম ডান, এটা আর এটা, এটা এটা, এটা এটা, এটা এটা, এটা এটা, এভাবে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করে। পার্থক্য বের করার পরে পরবর্তী দুটি সংখ্যা আমাদের বের করে দেখাতে হবে। তো দেখো 9 নম্বর অঙ্ক আমরা শুরু করি। 9-এর ক দেখো, 9-এর ক আমি সমাধান করে রেখেছি সময়ের সময় বাঁচানোর জন্য আমি আগেই সমাধান করে রেখেছি। জাস্ট আমি এটাকে শুধু বুঝিয়ে দেব, বোঝাবো জিনিসটা। তো দেখো কয়ের সমাধান, এখন কয়ে দেখো আছে 7, 12, 17, 22, 27 ডট 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 ডট, আরও লক্ষ লক্ষ কোটি কোটি অনেক সংখ্যা আছে। আমরা অত সংখ্যা প্রয়োজন নেই, আমাদের পরবর্তী ডট ডটে আরও দুটি সংখ্যা নির্ণয় করব। তো দেখো এখানে সমাধানে বলা আছে যে প্রদত্ত সংখ্যা অর্থাৎ 7, 12, 17, 22, 27 ডট ডট, এই সংখ্যাটি আমরা প্রশ্নটি উঠালাম। তো দেখো প্রশ্নটি উঠানোর পরে কি প্রথমে প্রশ্ন চাইছে কি পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো। তাহলে প্রথম প্রশ্নে আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখো কিভাবে বের করা যায়। দেখো পাশাপাশি বলতে দেখো এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করব। দেখো দ্বিতীয় পদ 12 বিয়োগ প্রথম পদ 7, বিয়োগ করলে দেখো কত হচ্ছে 5। তারপরে দেখো এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদ বিয়োগ করতে হবে। দেখো 17 থেকে 12 বিয়োগ করলে 5ই হয়। তারপরে দেখো এবার 22 চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করতে হবে। 22 বিয়োগ 17, 5ই হলো। আবার পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করতে হবে, অর্থাৎ 27 থেকে বিয়োগ 22, 5ই হয়। তাহলে দেখা গেল যে আমাদের পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে দেখা গেল যে প্রত্যেকবারই 5 ব্যবধান রয়েছে। দেখো না, দেখো এখানে প্রতিবার পার্থক্য 5 করে বাড়ছে, অথবা প্রতিবার পার্থক্য হলো 5 লেখা যাবে। অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে। আমরা যদি বুঝতে পারলাম যে এই ধারায় বা এই প্যাটার্নে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে যদি 22 হয়, এখানে 27 হয়, এখানে যদি 27 হয়, তাহলে এখানে 5 যোগ করলে 27-এর সাথে 5 যোগ করলে আমরা সংখ্যা পেয়ে যাব। তো দেখো এখানে অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে 27 যোগ 5 সমান 32। তাহলে পরবর্তী একটি সংখ্যা পেলাম আমরা 32, এবং 32 যোগ 5 সমান 37। পরবর্তী দুটি সংখ্যায় আমরা পেয়ে গেলাম। একটি পেলাম হলো 32, দ্বিতীয়টি পেলাম একটি পেলাম হলো 32, দ্বিতীয়টি পেলাম হলো 37। তাহলে দেখো আমাদের ক নাম্বার সমাধান করে ফেললাম অতি সহজেই। এবার আমরা নম্বর অঙ্ক সমাধানটি করব। দেখো ক নম্বরের সমাধান কি আছে। এখানে প্রদত্ত সংখ্যাটি আগে উঠাই। প্রদত্ত সংখ্যা
প্রদত্ত সংখ্যা আমরা উঠালাম। এবার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করব। পাশাপাশি দুটি পদের পার্থক্য দেখো, আমরা 17 থেকে 6 বিয়োগ করতে হবে। 17 বিয়োগ 6 কত হয়? 17 থেকে 6 বাদ দিলে 11। তারপরে 28 থেকে 17 বাদ, 28 বিয়োগ 17 11। তারপরে 39 থেকে 28 বিয়োগ, তারপরে 50 থেকে 39 বিয়োগ, এগারোই হলো। দেখো এবার পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা দেখো, প্রতি ক্ষেত্রে কত পেলাম? 11। প্রতি ক্ষেত্রে 11 পেলাম। তাহলে প্রতিবার দুটি পদের পার্থক্য কত? 11 করে বাড়ছে। এখানে লিখতে হবে লক্ষ্য করি, বা এখানে প্রতিবার পার্থক্য 11 করে বাড়ছে। প্রতিবার পার্থক্য 11 করে বাড়ছে। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে সমান। দেখো শেষের পদটি কত? 50। এর সাথে আমরা 11 যোগ করে দেব। তাহলে কত হবে? 61। এবং +61 = 72। দেখো আমরা এখানে প্রতিবার পার্থক্য 11 করে বাড়ছে। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে, শেষের পদের সাথে আমরা 11 যোগ করে দিলে এর পরবর্তী সংখ্যাটি পেলাম, এবং পরবর্তী সংখ্যার সাথে আবার 61 থেকে আবার 11 যোগ করলাম, এখানে পেলাম কত? 72। পরবর্তী দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। তোমরা এভাবে প্যাটার্নের অঙ্কগুলো তোমরা এভাবে সমাধান করে নিতে পারবে। গেল, আমরা পরবর্তীতে অনুশীলনী 1-এর 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে তুমি সেটা পেয়ে যাও।
ধন্যবাদ।